হ্যালো স্টুডেন্ট, কেম সূত্রে তোমাদের আরেকবার স্বাগত। আমরা পড়ছিলাম পরমাণুর গঠন নিয়ে। পার্ট 1 এবং পার্ট 2 হয়ে গেছে, ওখানে বেসিক ক্লিয়ার করা হয়ে গেছে তোমাদের। এরপর আসছে মেন পার্ট, যেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারের মেন পার্ট, সেটা হচ্ছে বোর থিওরি। ঠিক আছে, বোর থিওরি, বোরের ডেরিভেশন, আর কত ধরনের ম্যাথ আর কিভাবে করছি আমি সেগুলো দেখো তোমরা। আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তোমরা যে যা এক্সামিনেশন দেবে, সেটা হতে পারে জেই অ্যাডভান্স, নিট বা বিভিন্ন বোর্ড এক্সামিনেশন, সবার সমস্ত ডাউট, সমস্ত প্রবলেম তোমরা ইজিলি করতে পারবে আশা করি। আর চলো শুরু করা যাক। আজকে বোর থিওরি করব আর হাইড্রোজেন স্পেকট্রাম। ওকে, চল শুরু করা যাক। তো বোর থিওরি, আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো দেখেছি সমস্ত কি করেছি, হাইড্রোজেন অ্যাটমের জন্য দেখেছি। এবার আমরা যেটা করব, প্রথম পয়েন্ট যেটা পরীক্ষাতেও আসে, বারবার আসে পরীক্ষাতে, তাহলে প্রথম যে পয়েন্টটা আমরা দেখব যে বোর থিওরির যেটা যার ভেতর অ্যাপ্লিকেবল, সেটা আমাদেরকে জানতে হবে যে বোর থিওরি অ্যাপ্লিকেবল অনলি ফর ওয়ান ইলেকট্রন সিস্টেম। এটা আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে যে বোর থিওরি ফর ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে। সিস্টেম কীরকম? ওয়ান ইলেকট্রন সিস্টেম আমি যদি ধরি, ওয়ান হাইড্রোজেনের একটা থাকে, হিলিয়ামের ক্ষেত্রে দুটো থাকে, তার জন্য একটা প্লাস, লিথিয়ামের ক্ষেত্রে 2+, ডট ডট ডট। যদি আমি সোডিয়াম নিই তাহলে এটা 10+ হবে। ওকে, এরকম করে সমস্ত যাতে একটা ইলেকট্রন থাকবে তাদের ক্ষেত্রেই কিন্তু একমাত্র বোর থিওরি অ্যাপ্লিকেবল। ফার্স্ট পয়েন্ট এটা। আচ্ছা, নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে বোর থিওরি, যে আমরা তো বলেছি নিউক্লিয়াস জেনেছো, ইলেকট্রন প্রোটন সব শুনেছো, কিন্তু এরা কিভাবে ঘোরে, কি পাথে ঘোরে সেটা ডিসকাস করে। যেমন যে এর নেক্সট পয়েন্টে যেটা বলা হচ্ছে যে হাইড্রোজেন অ্যাটম, যে হাইড্রোজেন লাইক সিস্টেমের ক্ষেত্রে যে নিউক্লিয়াস থাকে একটা, ঠিক আছে, যে তাহলে কি হচ্ছে ইলেকট্রন কি করে, ইলেকট্রন মুভস ইন সার্কুলার এবং ফিক্সড অরবিটে। ঠিক আছে, একটা পাথ যেটাকে আমরা অরবিট বলা হয়, ঠিক আছে, ফিক্সড পাথে এরা করে। আর সেই পাথটার বা যে অরবিটটা তার একটা ফিক্সড এনার্জি থাকবে, সেই পাথটা একটা ফিক্সড এনার্জি থাকবে। ঠিক আছে, ওকে। এই পাথটাকে কি বললাম, অরবিট বলে। আবার এই অরবিট কি বলা হয়, স্টেশনারি পাথ বলা হয়, স্টেশনারি স্টেট বলা হয়। ওকে, ক্লিয়ার হলো? আচ্ছা, আর আরেকটা নাম আছে, একে বলা হয় অ্যালাউড এনার্জি স্টেট। অ্যালাউড, যখন ম্যাথ করবে তখন ম্যাথে দেখবে এই ধরনের টার্ম দিয়েছে, হয়তো ঘাবড়ে যাবে, এই জন্যই আমি ক্লিয়ার বললাম অ্যালাউড এনার্জি স্টেট। ক্লিয়ার? তাহলে দুটো পয়েন্ট হলো, একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে, আর হচ্ছে ইলেকট্রন যে নিউক্লিয়াসকে মুভ করে সেটা সার্কুলার হতে হবে, ফিক্সড একটা পাথ, ঠিক আছে, একে স্টেশনারি পাথ। আচ্ছা, এই সময় যখন রিমুভ মানে অরবিটকে মুভ করতে থাকে, এই সময় সে কি হয় তোমার, হ্যাঁ কি বলছে, যে যখন তোমার হচ্ছে দ্য এনার্জি অফ দ্য পাথ কি হচ্ছে, আমি কি বললাম, ফিক্সড বললাম। এই ফিক্সড পাথে যখন মুভ করবে সে কোনো রকম, যখন ফিক্সড হবে সে কোনো রকম এনার্জি রিলিজ অর অ্যাবজর্ব করবে না, ঠিক আছে, কোনো রকম ফিক্সড পাথে করবে, কোনো রকম এনার্জি আর কিছু করবে না। তবে বাট যখন সে ওয়ান হায়ার এনার্জি স্টেট থেকে ইয়েস দিলাম, এনার্জি স্টেট থেকে যখন সে লোয়ার এনার্জি স্টেটে যাবে, তখন কিন্তু সে কি করবে, এনার্জি রিলিজ করবে। তাহলে রিলিজ এনার্জি, বুঝা গেল? আবার ঠিক উল্টোটা, যখন লোয়ার এনার্জি স্টেট থেকে সে হায়ারে যাবে, তখন তাকে কি হচ্ছে, অ্যাবজর্ব করতে হবে এনার্জি, তবেই সে
যেতে পারবে। তাহলে বোরের অনুযায়ী, পস্টুলেট অনুযায়ী, বোরের থিওরি অনুযায়ী, ঠিক আছে, এনার্জি যে ফিক্সড পাথে করছিল তখন সে কোনো এনার্জি রিলিজ বা অ্যাবজর্ব করবে না। হাই থেকে লোতে গেলে রিলিজ করবে, আর লো থেকে হাইয়ে গেলে অ্যাবজর্ব করবে। 4 নম্বর যেটা হচ্ছে যে যে পাথটায় সে মুভ করছে তাহলে তার একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে, ঠিক আছে। তাহলে ইচ অরবিট হ্যাজ পার্টিকুলার অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টামকে কি করে অ্যাঙ্গুলার মোমেন্টাম সমান কি হয়, এম ভি আর, তাই তো। অরবিট অ্যাঙ্গুলার মোমেন্টাম এম ভি আর, সেটা সমান হবে এন এইচ বাই 2 পাই। এনটা হচ্ছে নাম্বার অফ অরবিট, আর এইচটা হচ্ছে তোমার হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, আর 2 পাই। এটাকে অনেক সময় এন এইচ কাট বলা হয়। এইচ কাট সমান হচ্ছে এইচ বাই 2 পাই। এইচ বাই 2 পাইকে এইচ কাট বলা হয়। ক্লিয়ার? আর এনটা কি হচ্ছে নাম্বার অফ অরবিট, এন সমান হচ্ছে নাম্বার অফ অরবিট। তাহলে আশা করি ক্লিয়ার হলো। আমি পয়েন্টগুলো আরেকবার ক্লিয়ারলি বলে দিই, ঠিক আছে। যে 1 ইলেকট্রন সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল, ইলেকট্রন যখন মুভ করবে ইন সার্কুলার ওয়েতে মুভ করবে, সেই যে পাথটায় সে মুভ করবে সেটাকে অরবিট অর স্টেশনারি স্টেট বলা হয়, সেটা অ্যালাউড এনার্জি স্টেট, ওকে, বা অ্যালাউড এনার্জি স্টেট বলা হয়। আবার এই এনার্জি পাথ যখন ফিক্সড, ঠিক আছে, সে তখন কোনো এনার্জি রিলিজও করবে না, অ্যাবসর্ব করবে না। যখন সে হায়ার থেকে লোয়ারে যেত রিলিজ করবে, আর লোয়ার থেকে হায়ারে গেলে অ্যাবসর্ব করবে। আর প্রতিটা অরবিট একটা পার্টিকুলার অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, সেটা কি হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্ট, কারণ এমভিআর দিয়ে ডিনোট করি, এমভিআর, ওকে, অ্যাঙ্গুলার মোমেন্টাম সমান এনএইচ বাই 2 পাই, ঠিক আছে। এটা হচ্ছে তোমরা যদি 11-এ এখনো তোমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি না পড়ানো হয়, সেটা মনে রাখো যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সমান এমভিআর হয়, ওকে। তাহলে এটা ক্লিয়ার। এবার আমরা বোরের একটু ডেরিভেশন করব। ডেরিভেশন দেখে কেউ ভয় পাবে না, ঠিক আছে। আমি এটাকে আরও ইজিভাবে তোমাদের ভালোভাবে তোমাদের সামারাইজ করে দেবো। এটা যদিও ডেরিভেশন পরীক্ষাতে আসে না, তবুও তোমাদের করার জন্য আমি একবার দেখিয়ে দিচ্ছি। তারপর আমরা এ থেকে ম্যাথ করার জন্য কী কী ফর্মুলা লাগবে সেটা আমি বলেও দিচ্ছি, আর আমার সাথে দেখতে থাকলে তোমাদের মুখস্থ হয়ে যাবে এটা। আচ্ছা, ডেরিভেশন কীভাবে এলো আগে আমি দেখো, যেটা হচ্ছে এই যদি আমাদের অ্যাটম হয় আর এই যদি আমাদের নিউক্লিয়াস হয়, তাহলে তাহলে কি হবে, এর তাহলে একটা রেডিয়াস থাকবে, তাহলে এর একটা রেডিয়াস আছে, সেন্টার এখান থেকে সেন্টার থেকে একটা রেডিয়াস। আবার কি হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোন করে, তার ট্যানজেন্ট বরাবর অ্যাঙ্গুলার মোমেন্টামে করে, তাহলে এই বরাবর হচ্ছে তার এমভিআর কাজ করছে। তাহলে বোঝা গেল যে এটা তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন, ঠিক আছে, পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ, তাহলে এদিকে অ্যাট্রাক্টেড হচ্ছে, এটা এই অ্যারোটা, এক মিনিট, এই অ্যারোটা অ্যাট্রাকশনটা এই ধরনের, এইভাবে এই অ্যাট্রাকশন করছে। আবার সিমিলারলি ওইদিকে তোমার এর জন্য সমান হয়ে মানে সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে, ঠিক আছে। তাহলে এই দেখো, তাহলে অ্যাট্রাকশন তোমার এই বরাবর পজিটিভ চার্জ এখানে ছিল, এখানে নেগেটিভ চার্জ, আর এখানে পজিটিভ অ্যাট্রাক্ট করছে এই বরাবর, আর এই দিকে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে, সেন্ট্রিফিউগাল ফোর্স, এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। এবার দেখো, এবার এফ অ্যাট্রাকশন আমি যদি ধরি, ফোর্স যেটা সেটা যদি আমি ক্যালকুলেট, সেটা কী হবে, এফ অ্যাট্রাকশন কী হচ্ছে, দুটো বডির মধ্যে যদি এ হয়, তাহলে আমি যদি চার্জ Q1 আর এর Q2 ধরি, তাহলে কি হবে, আমরা এ জানি কুলম্বস ল থেকে যে কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, রাইট। এক্ষেত্রে কি হচ্ছে দেখো, যে কে ইন্টু, এর ক্ষেত্রে কি হচ্ছে যে Q1 এর ভ্যালু জেড ই ইন্টু কি হচ্ছে এটা চার্জ ই ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাহলে এটা দাঁড়ালো কে জেড স্কোয়ার। জেড ই কেন হলো বুঝতে পেরেছো, হচ্ছে না যতগুলো ইলেকট্রন থাকবে ততগুলো হচ্ছে প্রোটন থাকে, আর কি আছে টোটাল নাম্বার অফ যতগুলো জেড, এটা অ্যাটমিক নাম্বার, সেটা দিয়ে গুণ হয়েছে, আর এটা একটা ইলেকট্রন, তাহলে এইটা আমার দাঁড়ালো জেড ই বাই আর স্কোয়ার। এবার দেখো সেন্ট্রিফিউগাল ফোর্স, ফোর্স অফ সেন্ট্রিফিউগাল ফোর্সটা আমার কি দাঁড়াচ্ছে, এম ভি স্কোয়ার
বাই আর সেন্ট্রিফুগাল ফোর্স এটা। এবার দেখো সেন্ট্রিফুগাল ফোর্স আমি যদি এটাকে 1 নম্বর দিই, এটা যদি 2 নম্বর দিই, যেহেতু এটা ঘুরছে নিউট্রাল অবস্থায়, তাহলে অ্যাজ পার তোমার এনার্জি কনজারভেশন, তাহলে কি হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন আর ইকুয়ালস টু ফোর্স অফ সেন্ট্রিফুগাল। তাহলে এই দুটোকে যদি আমি সমান করি, কে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার ডিভাইড বাই এম ভি স্কোয়ার বাই আর, যদি এটা করি, এখান থেকে তুমি কতগুলো ভ্যালু রেখে দাও যেটা তোমার কাজে লাগবে, যে আর সমান কি হচ্ছে। তাহলে আর সমান কি দাঁড়াচ্ছে, কে জেড স্কোয়ার ডিভাইডেড বাই এম ভি স্কোয়ার। আর একটা তুমি করে রাখো এম ভি স্কোয়ার সমান কি হয়ে যাচ্ছে, এখানে এই একটা আর এই একটা কেটে যাচ্ছে, তাহলে কি আছে কে জেড স্কোয়ার। এগুলো সব লাগবে আমি এই জন্য। আর এখান থেকে এটা 1 নম্বর গেল। এবার দেখো এই পয়েন্টটা থেকে এইখান থেকে কতগুলো জিনিস বেরিয়ে আসে। 1 নম্বর যদি আমি দেখি যে অ্যাঙ্গুলার এম ভি আর অরবিট অ্যাঙ্গুলার মোমেন্টাম, অরবিট অ্যাঙ্গুলার মোমেন্টাম আমি যদি দেখি, একটা অরবিট অ্যাঙ্গুলার মোমেন্টাম আমি যদি নিই, তাহলে এখানে কি দেখতে হবে, এম ভি আর সমান, আমি ভ্যালু আমরা জানি যে বোর্ড থিওরিতে ধরলাম 2 পাই। এবার দেখো এম ভি যদি দেখো, এম ভি সমান কি হচ্ছে, এম ভি সমান তাহলে আটটা, তাহলে এন এইচ 2 পাই আর, আর এখানে আর এর ভ্যালু কত, এটা আর এর ভ্যালু, হ্যাঁ এখানে আর এর ভ্যালু পুট করে দাও। আচ্ছা 1 মিনিট, আমি একদম ভি এর মানটা বের করে নিই। তাহলে এটা হলো এন এইচ বাই 2 পাই আর নিচে আর 2 পাই আর, তা আর এ ভি সমান তাহলে কি দাঁড়াচ্ছে, এন এইচ বাই 2 পাই এম আর হচ্ছে আর, ওকে 1 বাই আর, রাইট। और আরো ভালো করে লিখে ভি ইকুয়াল টু এন এইচ 2 পাই এম আর। এখানে একটা জিনিস দেখো, আমি আরটা কেন আলাদা করে লিখছি দেখো, কারণ হচ্ছে দেখো এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, তাহলে সব ভ্যালু যদি পুট করে দাও, তাহলে এটা তো ভ্যারি করবে, এনটা ভ্যারি করবে, তাহলে দেখবে ভি সমান 1 মিনিটে, আচ্ছা এখানে আরেকটু কাজ করে নিই, যে এন এইচ বাই 2 পাই এম ইন্টু আর, এখানে কত ছিল আর, আর এই যে আর কি ছিল কে জেড স্কোয়ার আর এম স্কোয়ার, এই এম কেটে গেল, তাহলে কি থেকে যাচ্ছে এই ভি একটা আর এখানের ভি একটা কেটে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে ভি সমান দাঁড়াচ্ছে 2 পাই কে জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন এইচ, এটা বেরিয়ে গেল। তাহলে আমি এখানে যদি সব ভ্যালু পুট করে দিই, তাহলে এটা দাঁড়াবে 2.18 ইন্টু 10⁶ জেড বাই এম, এটা মিটার পার সেকেন্ড। তাহলে বোঝা গেল এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে। তাহলে এটা একটা ডিটেল হয়ে গেল, ঠিক আছে। আমি সবগুলোকে সামারাইজ করে দেবো, একটু আর একটু দেখে নিই। এখান থেকে আমি যদি করতে চাই, এখান থেকে আমি যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম এম ভি আর সমান এন এইচ বাই 2 পাই, এখান থেকে আর এর ভ্যালু ক্যালকুলেশন করছি, দেখো যে এম ভি এর মান পেয়ে গেছি আমি, কি পেয়েছি 2 পাই কে জেড স্কোয়ার ডিভাইড বাই এন এইচ ইন্টু হচ্ছে আর সমান এন এইচ বাই 2 পাই।
এবার দেখো তাহলে আর সমান তাহলে কি পাচ্ছি এখানে, আর সমান আমি পেয়ে যাচ্ছি এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম কে জেড স্কোয়ার। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, কিন্তু এত বড় ফর্মুলা দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটা হচ্ছে আর এর ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে আর এর ভ্যালু। এবার এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, আর সমান হচ্ছে, আর সমান দেখবে যে 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড, বুঝা গেল? এটা হচ্ছে অ্যাংস্ট্রম। এটা হচ্ছে মেন ফর্মুলা, যেটা মনে রাখতে হবে তোমাকে। ক্লিয়ার? তাহলে হলো যে তাহলে আর সমান হচ্ছে এটা, তুমি ভি এর মান পেয়ে গেছো, ভি এর মান পেয়েছো 2.18 ইন্টু 10⁶ জেড বাই এন। ওকে, এবার এখান থেকে দেখি কাইনেটিক এনার্জি কতটা ইজিলি আমাদের। এবার দেখো কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি সমান কি হবে, হাফ এম ভি স্কোয়ার। তো সবেরই মান জানো, পুট করে দাও, হাফ এম, ভি এর মান তো জেনেই রেখেছো আগে, কি ছিল 2 পাই জেড স্কোয়ার বাই এন এইচ ছিল। সেটা যদি পুরো পুট করে দাও এটা পাবে, দেখবে এটা যেটা পাবে সেটা পেয়ে যাবে কে জেড স্কোয়ার ডিভাইড বাই 2r। ওকে, আচ্ছা, তাহলে কাইনেটিক এনার্জি পেয়ে গেলে। এবার পোটেনশিয়াল এনার্জি সমান কি হবে, মাইনাস কে Q1 Q2 বাই, এটা যখন তোমরা কুলম্বস ল অফ পোটেনশিয়াল এনার্জি যখন ক্যালকুলেশন করবে তখন পেয়ে যাবে আর ডিভাইড বাই আর, সেটা থেকে তুমি পেয়ে যাবে মাইনাস কে জেড স্কোয়ার ইন্টু ই ডিভাইড বাই আর, সেটা সমান হয়ে যাবে মাইনাস কে জেড স্কোয়ার ডিভাইড বাই আর পোটেনশিয়াল এনার্জি। তাহলে টোটাল এনার্জি তাহলে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে দেখবে, রিফ্রেশ করে দিই, তাহলে টোটাল এনার্জি সমান দাঁড়াবে কে প্লাস হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, সেটা কি দাঁড়াবে কে জেড স্কোয়ার ডিভাইড বাই 2r মাইনাস হচ্ছে কে জেড স্কোয়ার বাই আর, মানে মাইনাস কে জেড স্কোয়ার বাই 2r। এটা যদি দেখো তাহলে দেখতে পাবে টোটাল এনার্জি সমান মাইনাস অফ কাইনেটিক এনার্জি সমান হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ডিভাইড বাই 2। এটাই আমাদের জানার এখান থেকে, যে এই হচ্ছে আমাদের, বুঝে গেল যে এই ফর্মুলা থেকে আমি তাহলে এটাই পাবো, বুঝে গেল? এবার দেখো, আশা করি তোমার সব গুলিয়ে গেল, ডেরিভেশন থেকে সব গুলিয়ে গেল। আমি এবার এটাকে ফর্মুলাগুলোকে সব সামারাইজ করে দিই। দেখো 1 নম্বর ফর্মুলা বললাম যে গোলানোর কিচ্ছু নেই, আমি সব একবার থেকে বলে দিচ্ছি, ডেরিভেশনটা লাগে না, তবুও আমি জাস্ট দেখালাম। ঠিক আছে, দেখো আর সমান কি বললাম 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড, এটা অ্যাংস্ট্রমে 1 নম্বর। 2 নম্বরে হচ্ছে ভি সমান 2.18 ইন্টু 10⁶ জেড বাই এন মিটার পার সেকেন্ড। 3 নম্বর টোটাল এনার্জি সমান কি পেলাম, এটা টোটাল এনার্জি সমান 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এটাই মনে রাখতে হবে তোমাদেরকে। ওকে, যখন সব মান পুট করে দেবে এটাই বেরাবে। আচ্ছা, 4 নম্বরে এম ভি আর সমান এন এইচ বাই 2 পাই অ্যাঙ্গুলার মোমেন্টাম। 5 নম্বর সমান যেটা বললাম টোটাল এনার্জি সমান মাইনাস কাইনেটিক এনার্জি সমান পোটেনশিয়াল এনার্জি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এখানে আরও একটা বলে রাখি তোমাদের সুবিধার জন্য, টাইম পিরিয়ড সমান হচ্ছে 2πr ডিভাইড বাই ভি। এটা তোমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম যখন পড়ানো হবে পুরো ডিটেলসে তখন বুঝতে পেরে যাবে যে আমি কি বলছি। তাহলে টি প্রপোর্শনাল কি হচ্ছে এন কিউ বাই জেড, এটা তোমরা খালি মনে রাখো। ঠিক আছে, 7 নম্বর হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা প্রপোর্শনাল টু জেড স্কোয়ার বাই এন কিউ বাই। ঠিক আছে, এন তাহলে কি হচ্ছে নাম্বার অফ
অরবিট, অরবিটের যে নাম্বারটা সেটাই। তাহলে ক্লিয়ার এখানে, ঠিক আছে। কোথাও আশা করি তোমাদের কী হচ্ছে, যখন আমরা রেডিয়াস পাবো তখন 0.53 n² ভালো করে করে নেবে। ভি সমান হচ্ছে 2.1 × 10⁶ Z/n। টোটাল এনার্জি সমান -13.6 Z²/n²। এম্পিয়ার সমান NH/2π। টি টোটাল এনার্জি সমান মাইনাস অফ কারেন্ট এনার্জি অর ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি ডিভাইড বাই 2। ঠিক আছে, এগুলো মনে রাখলেই আশা করি সবগুলো পেয়ে যাবে। দেখো প্রবলেম দেখলে তো কীভাবে করছি দেখো, দেখবে সব বুঝতে পেরে যাবে। দেখো ফাইন্ড দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ফিফথ অরবিট। বোঝা গেল, ফিফথ অরবিটে চেয়েছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। ফিফথ মানে তাহলে n ইকুয়ালস টু 5, কিছুই না। তাহলে অরবিট অ্যাঙ্গুলার মোমেন্টাম সমান mvr সমান কি nh/2π। আর এক্ষেত্রে তাহলে কি বা n অফ h কাট, সেটা 5 h কাট। তাহলে ক্লিয়ার হয়ে গেল এটা। আর নেক্সট বলছে ফাইন্ড দ্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে এগুলোর করতে বলেছে, এটা কোনো অপশান না, এটা 4p করতে বলেছে, 5d করতে বলেছে, 1s এর ক্ষেত্রে করতে বলেছে, আর 6f এর ক্ষেত্রে করতে বলেছে। তাহলে সেক্ষেত্রে mvr সমান আমরা যেটা জানি যে n h কাট, তাহলে সেটা যদি হয় তো 4 এর ক্ষেত্রে কী হবে, 4p এর ক্ষেত্রে শুধু এটা তো n এর ভ্যালু এটা, তাহলে 4h কাট। n এর ভ্যালু এখানে এটা, তাহলে 5h কাট, এটা 1h কাট, মানে h কাট শুধু এটা, তাহলে 6h কাট। ভেরি ইজি। নেক্সট দেখো, আচ্ছা কিছু ডেফিনেশন দেখে নাও। ঠিক আছে, এটা কার ক্ষেত্রে, এটা শুধুমাত্র ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে হওয়া যায়। আমি বারবার বলছি যে বোর থিওরি শুধুমাত্র ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা এক নম্বর পয়েন্ট কি হচ্ছে, গ্রাউন্ড স্টেট। গ্রাউন্ড স্টেট বলতে আমি কোনটা বুঝবো, যে n ইকুয়ালস টু যখন 1 কে আমরা বলবো গ্রাউন্ড স্টেট। ওকে, 2 নম্বর কি, আয়নাইজেশন এনার্জি। আয়নাইজেশন এনার্জি কি হচ্ছে, আচ্ছা আয়নাইজেশন বলার আগে এক্সাইটেড, এক মিনিট, এখানে আরেকটা বলছি এক্সাইটেড স্টেট কি হচ্ছে, এক্সাইটেড স্টেট মানে এক ছেড়ে দিয়ে, এক বাদ দিয়ে তারপরে যতগুলো স্টেপ আছে n ইকুয়ালস টু 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, ডট 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 যত ইচ্ছা হতে পারে। ঠিক আছে, এটা ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, কি 3 নম্বর হচ্ছে যে এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে যাবে, তাহলে গ্রাউন্ড স্টেট ছেড়ে দিয়ে বাকি সমস্ত স্টেটগুলো হচ্ছে। আচ্ছা আয়নাইজেশন এনার্জি কি যাচ্ছে, তোমার মনে রাখবে যে যদি n ইকুয়ালস টু 1 থেকে কোনো ইলেকট্রন কোথায় এলো, n ইকুয়ালস টু ইনফিনিটিতে গেল, ইনফাইনাইট, তাহলে সেক্ষেত্রে আমি যেটা পাবো, যে এনার্জিটা আমার লাগবে সেটাই হচ্ছে আয়নাইজেশন এনার্জি। তাহলে আমি যদি আয়নাইজেশন এনার্জিটা ক্যালকুলেট করতে যাই, আয়নাইজেশন এনার্জি সমান হয়ে যাবে, তাহলে আমি কি বলবো, ই অফ ইনফাইনাইট মাইনাস ই অফ 1 E1। তাহলে ই অফ ইনফাইনাইটের মানে আমরা কি 13.6 ইন্টু n²/z² মাইনাস 13 পয়েন্ট, তাহলে এখানে তো n মানে তাহলে কি হচ্ছে, এখানে n এর ভ্যালু পুট হলো মানে ইনফাইনাইটের স্কোয়ার, ইনফাইনাইটের ফুল হচ্ছে একটা, হ্যাঁ 13 ইন্টু z² ইনফাইনাইটের স্কোয়ার, আর এখানে কি হচ্ছে 13.6 ইন্টু z²/1²। তাহলে এটা কি দাঁড়ালো দেখো 13.6, এটা তাহলে 0, পুরো ভ্যালুটা 0, তাহলে মাইনাস 13.6 z², এটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি। বুঝা গেল, আয়নাইজেশন এনার্জি তাহলে সমান কি হচ্ছে, যে 13.6 ইন্টু z²। আচ্ছা নেক্সট হচ্ছে এক্সাইটেশন এনার্জি। ধরো এক্সাইটেশন এনার্জি মানে কি, আমি n থেকে যে কোনো এতে নিয়ে আসবো, মানে আমি বলছি n ইকুয়ালস টু 1 থেকে
মানে এন স্টেটে যাবে, সাপোজ যে কোনো একটা স্টেটে গেলে এন ইকালস টু 2, 3, 4 যা ইচ্ছা হতে পারে। তাহলে সেক্ষেত্রে যদি আমি এনার্জি ক্যালকুলেশন করি সিমিলারভাবে এক্সাইটেশন এনার্জি, সেটা সমান তাহলে কী হয়ে যাবে 13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস 13.6 ইন্টু জেড স্কোয়ার বাই 1 স্কোয়ার। আচ্ছা 1 মিনিট, এখানে মাইনাস হবে এটা, আর এটা মাইনাস ও মাইনাস, এটা প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে এটা মাইনাস আর মাইনাস হবে এটা, তাহলে কি দাঁড়াবে দেখো দেখো যদি দেখো তাহলে এখান থেকে পেয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে। তাহলে 13.6 জেড স্কোয়ার যদি কমন এনো 1 মাইনাস 1 বাই এন স্কোয়ার, দিস ইজ দ্য এক্সাইটেশন এনার্জি। মানে ধরো আমি ম্যাথ করবো যখন তখন দেখতে হবে যে এই স্টেট থেকে স্টেটে যাচ্ছে, তাহলে তার এনার্জি কী হবে, তাহলে আমরা এইভাবে ক্যালকুলেশন করে নিতে পারবো। 5 নম্বর যেটা, সেটা হচ্ছে বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং এনার্জি মানে এন থেকে আমি ইনফাইনাইটে যেতে আমার যে এনার্জি লাগবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে যদি দেখো বাইন্ডিং এনার্জি সমান হচ্ছে ইনফিনিটি মাইনাস এন, মাইনাস 13.6 জেড স্কোয়ার বাই ইনফাইনাইট স্কোয়ার মাইনাস 1 মাইনাস 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে এটা কি দাঁড়াবে, এটা জিরো হচ্ছে এই পার্টটা, তাহলে 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা হচ্ছে বাইন্ডিং এনার্জি। ক্লিয়ার? আমি তোমাদের আরও ভালোভাবে করে দেবো, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, আয়োনাইজেশন এনার্জি আর বাইন্ডিং এনার্জির ভেতর যে এটা, এখানে যদি তাহলে এটা বি বাইন্ডিং এনার্জি, তাহলে এখান থেকে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে বি ই সমান হচ্ছে আয়োনাইজেশন এনার্জি ডিভাইড বাই এন স্কোয়ার। ক্লিয়ার? এখান থেকেই কোশ্চেন আসবে সব, রাইট? তাহলে আশা করি এখান পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল। এবার নেক্সট দেখো, ফাইন্ড দ্য আয়োনাইজেশন এনার্জি অফ Li3 প্লাস অ্যান্ড Li3 প্লাস, ঠিক আছে, মানে 1 ইলেকট্রন সিস্টেম। Li3 প্লাস নয়, এটা এটা 2 প্লাস হবে। এটা Li2 প্লাস হবে, তবেই 1 ইলেকট্রন সিস্টেম অ্যাপ্লিকেবল, না হলে এটা অ্যাপ্লিকেবল না। আচ্ছা, সেটা যদি বলে ফাইন্ড কি বলেছে আয়োনাইজেশন, তাহলে আয়োনাইজেশন এনার্জি এক্ষেত্রে তাহলে জেড এর ক্ষেত্রে 3 আমার, আর আয়োনাইজেশন এনার্জির একই ফর্মুলা কি, আয়োনাইজেশন এনার্জি হচ্ছে আমি এখনই বললাম 13.6 ইন্টু জেড স্কোয়ার, 13.6 ইন্টু জেড স্কোয়ার। তাহলে এখানে যদি আমি জেড এর ভ্যালু পুট করে দিই 13.6 ইন্টু জেড হচ্ছে 3 স্কোয়ার, দ্যাট ইজ ইফ, এটাই হচ্ছে ইলেকট্রন ভোল্ট, যা আসবে তাই আনসার। আচ্ছা নেক্সট ফাইন্ড কি বলেছে, ফাইন্ড নিউ ভি টি টোটাল এনার্জি, কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি অফ হিলিয়াম আয়ন ফার্স্ট এক্সাইটেড স্টেট। এটা খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট এক্সাইটেড স্টেট। ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে হচ্ছে ধরো এন থেকে যখন মানে 1 এন ইকুয়ালস টু 1 থেকে যখন 2তে যাবে, ঠিক আছে, এটাই হচ্ছে আমার ফার্স্ট এক্সাইটেড স্টেট। ঠিক আছে, ফার্স্ট এক্সাইটেড স্টেট কি, তাহলে ফার্স্ট এক্সাইটেড স্টেট হয়ে গেল আমার 1 এন ইকুয়ালস টু 1, ফার্স্ট এক্সাইটেড স্টেট। ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে হচ্ছে তোমার ধরো গ্রাউন্ড স্টেট ইকুয়ালস টু তাহলে কি এন ইকুয়ালস টু 1, এরপর থেকে ফার্স্ট হলো ফার্স্ট এক্সাইটেড স্টেট এন ইকুয়ালস টু তাহলে 2, সেকেন্ড এক্সাইটেড স্টেট এন ইকুয়ালস টু 3, এভাবে চলতে হবে। তাহলে মানে যা এখানে ফার্স্ট বসালে তাহলে সেটা ইকুয়ালস টু 1 করে দেবে, 1 প্লাস 1 মানে 2 হবে এন ইকুয়ালস টু, তাহলে 2 বোঝা গেল। তাহলে এখানে যদি আমি এটাকে 2, তাহলে এবার যদি আমি এটা সলভ করি, এখানে এটা যদি আমি সলভ করি তাহলে কি বলেছি আমরা এক এক করে করতে হবে। তাহলে আমি যদি নেই আর ইকুয়ালস টু তাহলে কি হচ্ছে 0.53 ইন্টু জেড স্কোয়ার বাই এন, 0.53 ইন্টু জেড কত, ইলেভেনের ক্ষেত্রে 2 স্কোয়ার ডিভাইড বাই 2 মানে 0.53 ইন্টু 2 এক্সট্রা, একটা বেরিয়ে গেল। ভি সমান কি হচ্ছে 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জেড বাই এন, 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু
2/2 এত, তাহলে মিটার পার সেকেন্ড। এটা একটা আনসার হয়ে গেল, একটা আনসার, এটা একটা আনসার। এবার টোটাল এনার্জি সমান কি হবে, কিছুই না, -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, মানে -13.6 ইন্টু 2 স্কোয়ার বাই 2 স্কোয়ার -13.6 ইভি। বুঝে গেল, এটা বেরিয়ে গেল। আচ্ছা, এখান থেকে বেরিয়ে গেলে আমরা জানি কি টি সমান হচ্ছে মাইনাস কেই, তাই তো? তাহলে কি হচ্ছে, কেই সমান তাহলে বেরিয়ে গেল, তাহলে -13.6 ইভি, মানে 13.6 ইভি। এটা একটা আনসার। আচ্ছা, টি বেরিয়ে গেল, কেই বেরিয়ে গেল, এবার তাহলে কি থাকছে আমার, পি সমান হচ্ছে 2 ইন্টু টি, 2 ইন্টু -13.6 ইভি। এটা হচ্ছে আরেকটা আনসার। তাহলে সব এগুলো থেকে একটা একটা করে কোশ্চেন পেয়ে গেলে। ভ্যারিয়েশনটা দেখো কি বলছে, দ্য এনার্জি অফ এন ইলেকট্রন ইন দ্য ফার্স্ট বোর অরবিট অফ হাইড্রোজেন ইজ এটা 13.6। ফার্স্ট বোর অরবিটের এটা কি হচ্ছে, এনার্জি হচ্ছে 13.6। এর পসিবল এক্সাইটেড স্টেট, তাহলে ফার্স্টের যখন এন মানে গ্রাউন্ড স্টেটেরটা কত বলেছে, n = 1 হলে তখন হচ্ছে এনার্জি বলেছে -13.6। এবার আমি ফর্মুলাতে পুট করব, 2 এর জন্য কত, 3 এর জন্য কত, এটা হিলিয়ামের। তাহলে আমি যদি পুট করি E = 2 এর জন্য, এটা 2 নম্বর স্টেটের জন্য -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, সেটা আছে -13.6 ইন্টু এখানে কত জেড, তার জন্য বলেছে হাইড্রোজেন অ্যাটম 1 স্কোয়ার ডিভাইডেড বাই সেকেন্ডের হাফ, এটা হাফের স্কোয়ার আর কি, মানে -0.34। ওকে, মাইনাস হলো এইটা হেভি, তাহলে এটার সাথে ম্যাচ করছে এটা, এটা যার সাথে ম্যাচ করতো তাই সেটা হতো। ওকে, আচ্ছা নেক্সট, এবার দেখো কি বলেছে, দ্য গ্রাউন্ড স্টেট এনার্জি জিএসি মানে হচ্ছে গ্রাউন্ড স্টেট এনার্জি, গ্রাউন্ড স্টেট এনার্জি of H atom is এটা, ঠিক আছে, -13.6। দ্য এনার্জি অফ দ্য সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে কি হচ্ছে n = 2 + 1 মানে 3 অফ হিলিয়াম এবং ইনএবি ইজি সমান হচ্ছে -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার টাইভি, তাহলে -13.6 ইন্টু জেড কত হয়ে যাচ্ছে, হাইড্রোজেন অ্যাটম না হিলিয়াম অ্যাটম বলেছে, তাহলে হিলিয়াম অ্যাটম 2 স্কোয়ার আর এটা 3 স্কোয়ার, এত ইভি, মানে -13.6 ইন্টু 4/9 ইভি। জি আনসার আসবে, ওটা আসবে। ক্লিয়ার, আশা করি সবারই ক্লিয়ার হলো ব্যাপারটা। আর এটা দেখা যাক, আচ্ছা সো আশা করি সবাই বুঝতে পেরেছো ম্যাথগুলো কীভাবে করতে হবে সেটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেয়েছো, ঠিক আছে? তাহলে তোমরা এটা ভালো করে পড়বে, ঠিক আছে, বাকি পুরো চ্যাপ্টারটা ভালো করে পড়বে। আমি এক এক করে সমস্ত করে এরপর পড়াবো, আমরা হাইড্রোজেন স্পেকট্রাম করবো। সুতরাং ভালো করে বোঝো, এ থাকলে কমেন্ট করো। থ্যাংক ইউ, কমেন্ট মি আর শেয়ার লাইক করো। আর নেক্সট আসছে হাইড্রোজেন স্পেকট্রাম, আমরা ডিসকাস করবো।